হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম খানের দাফন সম্পন্ন। হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান প্রধানিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম খান গতকাল দুপুর 12টার সময় রাজধানীর মিরপুর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আমরা যার জানাজার জন্য এখানে উপস্থিত হয়েছি, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং হাজীগঞ্জ উপজেলা সিনিয়র সহসভাপতি ছিলেন। ওনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। আসসালামু আলাইকুম। প্রিয় মুসল্লিগণ, আমি আপনাদের সাথে শোকাহত। শাহ আলম খান আমার ব্যক্তিগত বন্ধু এবং দলের নিবেদিত প্রাণ। এত বেশি যে শোকাহত, এটা ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আপনারা তাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। তার প্রতি অনেক গভীর শ্রদ্ধা আমার আছে, কিন্তু শেষ ইচ্ছাটা তার পূরণ হলো না। আল্লাহ যারা তাকে বেহেশতবাসী করে, আপনারা সকল নেত্রী এবং উপস্থিত হাজিরিন, স্পেশালি আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তারা ভালো করে আর তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যারা তাকে বেহেশতবাসী করে। এই আশাটা যেন আল্লাহ তা পূরণ করে, সকল কাছে আমি দোয়া প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বু অসুস্থ হওয়ার পর থেকে আমার তরফ থেকে যতটুকু সম্ভব ছিল চিকিৎসা করানোর জন্য আমি করেছি। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আমরা কেউ তাকে আটকে রাখতে পারিনি। ওনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ছোট বড় অনেকের সাথে চলাফেরা করেছে। চলাফেরাতে যদি কারোর সাথে কোনো রকম ভুল ভ্রান্তি, কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পাওনাদার বিষয় হচ্ছে, যদি কোনো পাওনাদার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মন থেকে ওনাকে ক্ষমা করে দিবেন। ওনার প্রতি কোনো দাবি রাখবেন না। যার যা পাওনা আছে, আমরা আমার পরিবার থেকে আমরা চেষ্টা করব সকলের পাওনা মকুব করে দেওয়ার জন্য। সকলকে জানাজা অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির সহসভাপতি জনাব শাহ আলম খান একজন ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে এই ভালো মনের মানুষকে ওনাকে আল্লাহ কবুল করুন। ওনার এই সময়টুকু থেকে চলার পথে গতকালকে উনি অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কর্মময় জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে চলাফেরা, আচরণ আচরণে যদি যতটুকু ব্যথা হয়ে থাকেন, আমরা ওনার এই বিদায় বেলায় আমরা যেন উপস্থিত সবাই নিজ গুণে মাফ করে দিই। সবাই আমরা নিজ গুণে মাফ করে দিই। আল্লাহ যেন ওনাকে মাফ করে দিই। পরিশেষে বলব, ওনার পরিবার পরিজন, ওনার ছেলে মেয়ে পরিবার সহ সকলে যেন অতি দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন। আর আমি আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে বলব, এই ইউনিয়ন, এই সমাজ একজন ভালো বিবেক হারিয়েছে, আর এটা পূরণ হওয়ার মতো নয়। সবাইকে ধন্যবাদ। ইউনিয়নের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই সালনায় জানাজায় অংশগ্রহণ করেছেন। আমি ইউনিয়ন ও এলাকাবাসীর পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার বিদেহী আত্মার কামনা করি এবং সুস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আজকে আমরা কোনোভাবেই দিনটাকে ভালোভাবে নিতে পারিনি। শাহ আলম খানের মৃত্যুর সংবাদ আমাদেরকে খুব ব্যথিত করেছে। সাবেক রাজারগঞ্জ 1 নং ওয়ার্ডের মেম্বার গফুরুল আলম খানকে 1 মিনিট বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শুধু বলবো, শাহ আলম খান তার রাজনৈতিক জীবনে চলার পিছনে যদি কারোর সাথে কোথাও কোনো ভুলভ্রান্তি করে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর কেউ যদি কোনো পাওনা জানা থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ওনার প্রতি দাবি মাফ করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।
মরহুম শাহ আলম খানের জানাজার নামাজের ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও মরহুম শাহ আলম খানকে শেষ বিদায় জানাতে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ উপজেলার প্রচার প্রচারণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি তালুকদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার। আরও উপস্থিত ছিলেন ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। এছাড়াও তার জানাজায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ও ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষী। জানাজায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দগণ তাদের বক্তব্যে বলেন, শাহ আলম খান ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুপরিচিতি ও সুনাম ছিল। তিনি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, সজ্জন এবং বিনয়ী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।